আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকে পাবদার রেনু ছাড়ার পরে কি খাওয়াবো ওটা বুঝতে পারেন না। এই জন্য আজকে একটা ভিডিও করতেছি। পাবদার রেনুকে একদিন দুই দিন বয়সে যেগুলো খাবার দিতে হয় আর কি, 1 কেজির খাদ্য পাওয়া যায় বাজারে। এগুলো পাবদার রেনু 2-3 দিন বয়সে বেশি খায়। এই জন্য মেগা একটা দিলাম। এই জন্য আমরা ইউজ করতেছি মেগার 1 কেজি ফিড প্ল্যান। এটা হচ্ছে বি+সি। যে কোনো কোম্পানির আপনারা বি+সি ইউজ করতে পারেন। এটা ডিমের ওপর নির্ভর করে, কতটুকু ডিম আপনারা পুকুরে ফালাছেন তার উপর বেসিস করে এইগুলো প্রয়োগ করতে হয়। এটা ইউজ করলে মাছ মানে প্রথম দিকে তো রেনুরা তেমন খাওয়া পারে না, এই ওষুধগুলোর ওপরই বেঁচে থাকে। এখন এটা যেটা দিচ্ছি এটা হচ্ছে মাল্টিভিটামিন। এটার নাম হচ্ছে পেনবিট স্কোয়ার কোম্পানির। এটা আপনারা যে কোনো মাল্টিভিটামিন ইউজ করলেই হবে, অনেক মাল্টিভিটামিন বাজারে পাওয়া যায়। এটা হচ্ছে বিকোনিক্স, রেনেটা কোম্পানির। এটা আসলে মানুষের বিকোনিক্স, মানুষের ভিটামিন B1 B2। এটা আমরা মাছে তো ইউজ করি। এটা আপনারা হয়তো অনেকে দেখে চিনতে পারবেন। এগুলো ইউজ করলে মাছের মুখে ঘা হয় না। এটা হচ্ছে মাছের উৎপাদন এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কাজ করে। এটা জিংবি অ্যাকোয়া স্কেপ কোম্পানির। এগুলো খুব অল্প করে ব্যবহার করতে হয়। মাছের মতো বোতল দেখতে। এটা আসলে মাছের হজম এবং লিভারের কাজ করে থাকে। লিভারটা ভালো রাখে, মাছের হজম প্রক্রিয়া যাতে ভালো হয়, এই জন্য এটা ব্যবহার করে থাকি আমরা। এটা রেনুতে খুব অল্প পরিমাণ ব্যবহার করতে হয় স্কেপ কোম্পানির। আমরা আরও অনেক কোম্পানি আছে যেগুলো ইউজ করতে পারবেন। এটা হচ্ছে অ্যাসকেলিনা, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন এবং ফ্যাট মিনারেল। এটা ইউজ করলে পানির অনেক সময় কালার নষ্ট হয়ে থাকে। এটা ইউজ করলে পানির কালারটা ভালো থাকে, সবুজ কালার হয়ে থাকে একদম। এটা হচ্ছে ইনথেপা কোম্পানির প্রোবায়োটিক সম্বন্ধ এনজাইম। এটাও আমরা ইউজ করি। এটা ইউজ করলেও হয়, আবার না করলেও হয়। আমরা ইউজ করি যাতে মাছের পেট ফাঁপা না থাকে, মাছ তাড়াতাড়ি হজম করতে পারে। ছোটো মাছ তো সহজে হজম হয় না। नहीं रे नहीं बहुत मजा आया